৯১ লক্ষ মানুষ, এটা কোনো পরিসংখ্যান না, এটা ৯১ লক্ষটা পরিবারের গল্প। একজন ৮৮ বছরের বৃদ্ধ, তিনি ৩২ বছর দামোদর ভ্যালি অফ কর্পোরেশনের ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেছেন। ভারতের সংবিধানের মূল পাণ্ডুলিপি যিনি এঁকেছিলেন, সেই নন্দলাল বসুর নাতির ছেলে, তার ভোটার তালিকাতে নাম নেই। একজন মুসলিম ভোটার, স্তর কর্মকর্তা, যার কাজ ছিল অন্যদের নাম যাচাই করা, তার নিজের নাম কাটা গেছে। ভারতের মহিলা ক্রিকেটার দলের তারকা রিচা ঘোষ, যিনি অস্ট্রেলিয়ার বিশ্বকাপ খেলেছেন, তার নাম বিচারাধীন। এবং বাংলার মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে নির্বাচনের সময়সূচি ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এটা কোনো প্রশাসনিক ভুল না, এটা কোনো দুর্ঘটনা না, এটা হলো ভারতের নির্বাচনী ইতিহাসের সবচেয়ে বিতর্কিত ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া, SIR, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। আজ আমরা দেখব কি হয়েছে, কারা বাদ পড়েছেন, কেন পড়েছেন, এবং এই পুরো ঘটনাটার পেছনে কার স্বার্থ আছে। আপনি যদি বাংলার ভোটার হন, এই ভিডিওটা আপনার জন্য। আমরা প্রথমেই জানব SIR কি, SIR কেন এলো, SIR এর পরিচয় কি। স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা SIR হলো ভারতের নির্বাচন কমিশনের একটি প্রক্রিয়া, যার মাধ্যমে ভোটার তালিকা থেকে অযোগ্যদের নাম মুছে ফেলা হয় এবং নতুন যোগ্য ভোটারদের অন্তর্ভুক্ত করা হয় ভারতের সংবিধানের ৩২৪ অনুচ্ছেদ এবং জনপ্রতিনিধিত্ব আইন ১৯৫০-এর ২১-৩ ধারা অনুযায়ী নির্বাচন কমিশনের এই ক্ষমতা আছে। ২০২৫ সালের ২৭ অক্টোবর মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার নতুন দিল্লির বিজ্ঞান ভবন থেকে দেশব্যাপীকে SIR ঘোষণা করেন। কেন বাংলায় বিশেষ বিতর্ক? সারা ভারতে SIR হলেও বাংলায় বিতর্ক অনেক বেশি। কারণ প্রথমত, বাংলায় শেষ SIR হয়েছিল ২০০২ সালে, ২০ বছরেরও বেশি আগে। দ্বিতীয়ত, নির্বাচন কমিশন ভোটারদের বাধ্য করেছে যে তাদের নাম বা তাদের বাবা মায়ের নাম ২০০২ সালের ভোটার তালিকাতে থাকতে হবে। এটাকে বলা হচ্ছে লেগেসি লিঙ্কেজ। তৃতীয়ত, ২০০২ সালের পর যারা বাংলায় এসেছেন, মাতুয়া সম্প্রদায়, হিন্দু শরণার্থী, মুসলিম পরিবার, তাদের কোনো ২০০২-এর রেকর্ড নেই, তাই তাদের নাম স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে। চতুর্থত, বাংলাদেশের সঙ্গে সীমান্ত থাকায় অনুপ্রবেশকারীর অভিযোগের রাজনৈতিক পটভূমি বরাবরই উত্তপ্ত। সংখ্যার হিসাব, আসলে কতজন বাদ পড়লেন? মূল পরিসংখ্যান আসুন দেখি কি বলছে সরকারি তথ্য। ২০২৫ সালের অক্টোবরে বাংলায় মোট নিবন্ধিত ভোটার ছিল ৭,৬৬,৩৭,৫২৯ জন। ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকায় ভোটারের সংখ্যা ছিল ৭,৮৪,৪৫,২৮৪ জন। মোট বাদ পড়া ভোটার প্রায় ৯১ লক্ষ। এই ৯১ লক্ষকে ভাঙলে দাঁড়ায় যে SIR এর গণনা পর্যায়ে বাদ পড়া মানে মৃত, স্থানান্তরিত, ডুপ্লিকেট, অনুপস্থিত প্রায় ৫৮ লক্ষ, বিচারিক যাচাই পর্যায়ে ৬০,০৬,৬৭৫ জনকে বিচারাধীন করা হয়েছিল। তাদের মধ্যে ২৭,১৬,৩৩৯ জনকে অযোগ্য বলে চূড়ান্তভাবে বাদ দেওয়া হয়েছে। এরপর একটা জেলা ভিত্তিক
হিসাব দেয় নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচনী অফিসার এপ্রিলের 2026-এ। সবচেয়ে বেশি নাম কাটা গেছে কোথায়? মুর্শিদাবাদ জেলায় নাম কাটা গেছে 4,55,137 জনের। উত্তর 24 পরগনায় 3,25,666 জনের। কলকাতা উত্তরে 39,164 জন। কলকাতা দক্ষিণে 28,468 জন এবং ঝাড়গ্রামে সবচেয়ে কম 1,240। একটু লক্ষ্য করলে দেখা যাবে মুর্শিদাবাদ, মালদা, উত্তর 24 পরগনা, উত্তর দিনাজপুর এই জেলাগুলোতে মুসলিম জনসংখ্যা তুলনামূলকভাবে বেশি, তাই এখানে বাদ পড়ার সংখ্যাও সবচেয়ে বেশি। নির্বাচন কমিশনের নিজের তথ্য বলছে বাংলায় মোট মৃত ভোটারের সংখ্যা ছিল 24,28,699 জন। অর্থাৎ মোট বাদ পড়ার মধ্যে প্রায় 24 লক্ষ ছিলেন সত্যিই মৃত মানুষ। দ্য উইক ডিসেম্বরের 2025-এর একটা পরিসংখ্যান বলছে হিন্দু না মুসলিম কারা বেশি বাদ পড়লেন? এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এর উত্তরে দুটো বড় দাবি আছে। প্রথমত কি না, প্রথমত মুসলিমরা বেশি বাদ পড়েছেন। সাবার ইনস্টিটিউটের বিশ্লেষণ মানে এপ্রিল মাসে 2026-এ যেটা করেছে, নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে এসআইআরের পরবর্তী সম্পূরক যে তালিকা সেখানে 2826 জনের নাম কাটা গেছে। তাদের মধ্যে 2700 জনই মুসলিম, অর্থাৎ 95.5%। অথচ নন্দীগ্রামে মুসলিম জনসংখ্যার অনুপাত মাত্র 26%। ইসিআই এর ডিসেম্বর 2025-এর এএসডিডির তথ্য সারা রাজ্যের মুসলিমরা মোট বাদ পড়েছেন 33.3% আর অমুসলিমরা 66.7%। অথচ রাজ্যে মুসলিম জনসংখ্যা মাত্র 27%। সমানুপাতিক হলে মুসলিমদের বাদ পড়ার হার হওয়া উচিত ছিল 27%, কিন্তু তা 33%। অর্থাৎ তাদের জনসংখ্যার অনুপাতে তুলনায় বেশি হারে বাদ দেওয়া হচ্ছে। অল্ট নিউজ এর একটা বিশ্লেষণ ভবানীপুর ও বালিগঞ্জ এপ্রিল 2026-এর একটা রিপোর্টে বলছে ভবানীপুরে মুসলিম ভোটার 21.9%, কিন্তু বিচারাধীন তালিকায় রয়েছে 51.8%। বালিগঞ্জে মুসলিম ভোটার 54.3%, বিচারাধীন তালিকায় রয়েছে 75%। অর্থাৎ সার কথা হলো একজন মুসলিম ভোটার একজন হিন্দু ভোটারের তুলনায় প্রায় 3 গুণ বেশি বিচারাধীন তালিকায় পড়ার সম্ভাবনা রাখেন। এবার একটা বাস্তব উদাহরণে আসি। বসিরহাট উত্তরের বড়গোবরা গ্রামে 5 নম্বর বুথের সমস্ত 340 জন যে ভোটার, তাদের প্রত্যেকের নাম কাটা গেছে এবং সব থেকে আশ্চর্য ব্যাপার, তারা সকলেই মুসলিম সম্প্রদায়ের। এমনকি যে বুথে মানে যে বুথ লেভেলের অফিসার নিজের নাম যাচাই করার দায়িত্বে ছিলেন, মানে নিজে যে নাম যাচাই করার দায়িত্বে ছিলেন মোহাম্মদ শফিউল আলম, তার নিজের নামও তালিকা থেকে বাদ পড়েছে। এবার আসি দ্বিতীয় কারণে, মাতুয়া হিন্দুরাও বিপুল সংখ্যায় বাদ পড়েছেন, এটাও সত্য। বিজেপির শক্ত ঘাঁটি বঙ্গাও লোকসভা কেন্দ্র, যেখান থেকে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর জয়ী হয়েছেন, সেখানে মাতুয়া বেল্টের 5টা বিধানসভা কেন্দ্রে প্রায় 1,38,000 নাম মুছে গেছে। চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের একটা সম্পূরক তালিকা 186 জনের মধ্যে 183 জনের নাম কাটা হয়েছে, যাদের বেশিরভাগই মাতুয়া সম্প্রদায়ের। সাবার ইনস্টিটিউটের বিশ্লেষণ অনুযায়ী মাতুয়া বেল্টে ম্যাপ না হওয়া ভোটারের হার 7.8%,
যা রাজ্যের গড়ে প্রায় দ্বিগুণ। কিন্তু এটার কারণ কি? মাতুয়া সম্প্রদায়ের বেশিরভাগ মানুষ বাংলাদেশ থেকে 2002 সালের পরে এসেছেন। ফলে এই 2002-এর তালিকায় তাদের লেগেসি লিঙ্কেজ নেই। তাহলে আসল সত্য কি? ইসিআইয়ের সামগ্রিক তথ্য বলছে সংখ্যার নিরিখে বেশি বাদ পড়েছেন অমুসলিম ভোটাররা 66.7%, কিন্তু জনসংখ্যার অনুপাতে হিসাব করলে মুসলিমরা বেশি হারে প্রভাবিত। দুটো দাবি আংশিক সত্য, আর সেটাই বাগদা বিধানসভার ভোটার রাজনন্দিনী বালা বলেছেন, আমি বিজেপি সমর্থক, তাই হয়তো আমার নাম কাটা গেছে। অন্যদিকে টিএমসির যে বুথ আধিকারিক তিনি বলেছেন কি, টিএমসি সমর্থকদেরও নাম কাটা গেছে, এতে আমাদের কোনো হাত নেই। তাহলে আসল সত্যটা কোথায়? আর বিশেষজ্ঞরাই কি বলছেন? তার আগে কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পর্যালোচনা করে দেখি। প্রথম প্রশ্ন, সমস্ত আপিল ট্রাইব্যুনাল শুধু কলকাতায় কেন? 19টা আপিল ট্রাইব্যুনালের সমস্তটাই কলকাতায় বা সবগুলোই কলকাতায়। মালদা বা মুর্শিদাবাদের কোনো গ্রামে দরিদ্র ভোটারের পক্ষে কি এই কলকাতায় গিয়ে আপিল করা কার্যত সম্ভব? 5 লক্ষেরও বেশি নাম মুছে যাওয়া ভোটারের কোনো কারণ নেই কেন? নির্বাচন কমিশন নিজের প্রকাশিত রিপোর্টে 5 লক্ষেরও বেশি বাদ পড়া ভোটারের কারণ উল্লেখ নেই। না কোনো চিঠি, না শুনানির নোটিশ। তৃতীয় প্রশ্ন, ভোটার তালিকা স্ক্যান করা পিডিএফে কেন? চূড়ান্ত তালিকা স্ক্যান করা পিডিএফে ছবি হিসাবে দেয়া হয়েছে, যা কম্পিউটারে সার্চ বা বিশ্লেষণ করা যায় না। অল্ট নিউজের অনুসন্ধানী সাংবাদিক জানিয়েছেন, এটা ইচ্ছাকৃতভাবে স্বচ্ছতা এড়ানোর জন্য একটা কৌশল। বিশেষজ্ঞদের মতামত কি আছে? না, রাজনৈতিক বিশ্লেষক বিশ্বজিৎ ভট্টাচার্য বলেছেন, 1952 থেকে আজ পর্যন্ত কখনো নাগরিকদের নিজেদের তালিকায় নাম রাখার দায় বহন করতে হয়নি। জনপ্রতিনিধিত্ব আইন 22B এবং 23-2 ধারা স্পষ্টভাবে বলেছে এটা নির্বাচনী নিবন্ধন কার্যকর্তার কাজ। 91 লক্ষ। এবার জানবো বিভিন্ন রাজনৈতিক দলগুলো কি বলেছে। তৃণমূল কংগ্রেস মানে টিএমসি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআরকে এনআরসির আড়াল বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন যে মাতুয়া ও সংখ্যালঘু সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে। সুপ্রিম কোর্টে মামলা করে কিছু নাম ফিরিয়ে আনার দাবি করছেন। এদিকে বিজেপি দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কি বলছেন? তিনি বলছেন এসআইআর খুব দরকারি, কারণ লক্ষ লক্ষ জাল ভোটার এবং অবৈধ অনুপ্রবেশকারী তালিকায় আছে। বিজেপি নেতার দাবি 1,20,00,000 অবৈধ ভোটার বাদ পড়বে। কংগ্রেস ও বামপন্থীরা এসআইআরের সরাসরি বিরোধিতা করছে না। তারা এই প্রক্রিয়াটার বিরুদ্ধে কিছু প্রশ্ন তুলছে যে শুধু 2002 সালের তালিকার উপর ভিত্তি না করে আরো অন্যান্য বছরের তালিকাও দেখা হোক, এটাই তারা দাবি জানিয়েছেন। এদিকে সুপ্রিম কোর্ট এসআইআর বন্ধ করেনি, কিন্তু বিচারিক আধিকারিকদের তদারকিতে আপিল প্রক্রিয়া চালানোর নির্দেশ দিয়েছে। সব আপিল ভোটের আগে মেটানো সম্ভব নয় বলেও তারা জানিয়েছে। এবার জানবো জনগণ কি অভিযোগ করেছে। বাগদা বিধানসভার ভোটার রাজনন্দিনী বালা বলেছেন যে আমি বিজেপি সমর্থক, তাই হয়তো আমার নাম কাটা গেছে। অন্যদিকে টিএমসির বুথ আধিকারিক বলেছেন যে টিএমসির সমর্থকদেরও নাম কাটা গেছে, এতে আমাদের কোনো হাত নেই।
তাহলে আসল সত্যটা কোথায়, আর বিশেষজ্ঞরা কি বলছেন? তার আগে গুরুত্বপূর্ণ কয়েকটা প্রশ্ন উত্তর পর্যালোচনা করে দেখব। প্রথম প্রশ্ন কি, যে সমস্ত যে আপিল যে ট্রাইব্যুনাল শুধু কলকাতায় কেন? 19টা আপিল ট্রাইব্যুনালের সবগুলো কলকাতায়। মালদা মুর্শিদাবাদের কোনো গ্রামের দরিদ্র ভোটারের পক্ষে কলকাতায় গিয়ে আপিল করা কার্যত অসম্ভব। প্রায় 5 লক্ষেরও বেশি নাম মুছে যাওয়া ভোটারের কোনো কারণ নেই কেন? নির্বাচন কমিশনের নিজের প্রকাশিত রিপোর্টে 5 লক্ষেরও বেশি বাদ পড়া ভোটারের কারণ উল্লেখ নেই, না কোনো চিঠি, না শুনানির নোটিশ। তৃতীয় প্রশ্ন, ভোটার তালিকা স্ক্যান করা পিডিএফে কেন? চূড়ান্ত তালিকা স্ক্যান করা পিডিএফে ছবি হিসাবে দেয়া হয়েছে, যা কম্পিউটারে সার্চ বা বিশ্লেষণ করা যায় না। অল্ট নিউজের অনুসন্ধানী সাংবাদিক জানিয়েছেন এটা ইচ্ছাকৃতভাবে স্বচ্ছতা এড়ানোর জন্য একটা কৌশল। বিশেষজ্ঞদের মতামত কি আছে? না, রাজনৈতিক বিশ্লেষক বিশ্বজিৎ ভট্টাচার্য বলেছেন 1952 থেকে আজ পর্যন্ত কখনো নাগরিকদের নিজেদের তালিকায় নাম রাখার দায় বহন করতে হয়নি। 91 লক্ষ নাম, প্রায় 100টা মৃত্যু, লক্ষ লক্ষ পরিবারের অনিশ্চয়তা। এটা শুধু ভোটার তালিকার গল্প না, এটা প্রশ্ন করছে গণতন্ত্রে ভোট দেওয়ার অধিকার কি এখন প্রমাণ করতে হবে? আমরা যাই বিশ্বাস করি না কেন, হিন্দু হই বা মুসলমান, তৃণমূল সমর্থক হই বা বিজেপি, এই বিতর্ক আমাদের সবাইকে একটা বড় প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। সেই প্রশ্নটা কি? না, ভারতের নির্বাচনে অংশগ্রহণ কি এখন আর স্বাভাবিক অধিকার, নাকি এটা অর্জন করতে হয়? আপনার কি মতামত নিচে কমেন্ট করে জানান। যদি এই ভিডিওটা তথ্যপূর্ণ মনে হয় তাহলে একটা শেয়ার করবেন, কারণ আমাদের এই তথ্যটা মানুষের কাছে পৌঁছে দেওয়া দরকার। আর এতক্ষণ যা বললাম, যা তথ্য দিলাম, তার সমস্ত তথ্য যদি আপনি যাচাই করতে চান, আমি সেই সব লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। প্রতিটা যে কথা তথ্যের ভিত্তিতে, একটাও নিজের মন গড়া কথা নয়। অবশ্যই ভালো থাকবেন। যদি ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করবেন। ধন্যবাদ।